850 টাকা পেয়ে যাচ্ছেন 100 প্লাস আইটেমেরও বেশি ফুড। ভাই সব বুফে তো 100 প্লাস আইটেমই থাকে, আর ম্যাক্সিমাম বুফে 850 কি 899 টাকা প্যাকেজই থাকে। বাট এই রাধুনী রেস্তোরাঁর স্পেশালিটিটা কি সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে কিন্তু ইউনিক অনেক খাবার আছে যেগুলো অন্যান্য বুফে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। তো সব ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমি এসেছি রাধুনী রেস্তোরাঁতে। এটি গাজীপুরের বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঠিক অপোজিটে অবস্থিত। এই রাধুনী রেস্তোরাঁটি 16 বছরের পুরাতন, কিন্তু এখানে নতুন করে বুফ চালু করা হয়েছে, যেটা রাধুনী রেস্তোরাঁরই ঠিক সেকেন্ড ফ্লোরেই অবস্থিত। এছাড়াও যাদের লোকেশনটা বুঝতে প্রবলেম হবে তারা একটু কষ্ট করে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। রেস্টুরেন্টের ভিউটা তো দেখা হলো, এবার চলুন আরো বিস্তারিত কিছু জেনে নিই। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আপনি এট এ টাইম কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন? যে এখন আমাদের সিট আসলে 100 জনের জন্য। আচ্ছা, চাইলে আপনারা আর বসতে পারবেন, সমস্যা নেই। 100 প্লাস। 100 প্লাস। আমাদের সবথেকে মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে ডেজার্ট। আর এখানে দেখেন কত সুন্দর করে ডেজার্ট সেকশনটা সাজানো আছে। এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপের ডেজার্ট আছে। এখানে কেক থেকে শুরু করে কালো জাম, তারপর হচ্ছে আপনার এখানে আমেরিকান একটা ব্রাউনি আছে। আর সব থেকে ইউনিক যে আইটেম সেটা হচ্ছে এই লেমন টেনটা। এটা আমি আগে পরে কোনো বুফে দেখি নাই। তো এখানে কিন্তু অনেক ইউনিক আইটেম আছে ডেজার্ট। আমি এই ফার্স্ট একটা আইটেম দেখলাম, সেটা হচ্ছে ভর্তা। সব বুফে কিন্তু ভর্তাটা এতটা অ্যাভেলেবেল না। এখানে কিন্তু অনেক পদের ভর্তা আছে, ভাজি আছে, এছাড়া হচ্ছে ভ্যারাইটিস টাইপের আচার, সালাদ। তো আপনাদের যাদের বাঙালি খাবার পছন্দ তারা কিন্তু এই অপশনটা চুজ করতে পারেন। এখানে হচ্ছে 3 টাইপের স্যুপ আছে। এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। প্রত্যেকটা খাবার কিন্তু একদম গরম এখানে পাবেন। নেক্সট হচ্ছে এটা থাই স্যুপ। থার্ড হচ্ছে এটা ভেজিটেবল স্যুপ। তো এবার চলো মজার খাবারগুলো খাওয়া যাক আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করা যাক। এটা একদম কাঁচা মাইরা তারপর খাইতে বসবো, কারণ বুফে আসছি আজকে আমি। এখানে 3 টাইপের স্যুপ ছিল, কিন্তু আমার পার্সোনালি পছন্দ থাই স্যুপ, তাই আমি থাই স্যুপ নিয়ে নিলাম। এখানে কিন্তু আরো অনেক টাইপের আচার ছিল, তো আমার পার্সোনালি পছন্দ আলু বোখানার চাটনি আর বড়ইয়ের আচার, তাই আমি এই দুইটাই নিয়ে নিলাম। নেক্সট আমি নিয়ে নিলাম মাটন রেজালা। এখানে কিন্তু বড় সাইজেরই মাটন ছিল। আর এখানে ছিল হানি চিকেন, 2 টাইপের নান ছিল, বাটার নান এন্ড গার্লিক নান। তো আমি 2 টাইপের নানই নিয়ে নিলাম। এখানে যে শুধু মাটন ছিল তা কিন্তু না, মাটনের সাথে বিফ কারিও ছিল এন্ড ছিল চিকেন সিজলিং। তো আমি এখান থেকে কিছু চিকেন সিজলিং নিয়ে নিলাম আর সর্টেড ভেজিটেবল নিলাম, আর সাথে ছিল ইন্ডিয়ান ডাল মাখনি। তো অনেক তো হলো ইন্ডিয়ান আর চাইনিজ আইটেম নেওয়া। তো এবার চলো কাচির দিকে যাও। এখানে কিন্তু বাসমতি চালের কাচি ছিল, খুবই ফ্লেভারফুল। আর এটা সেকেন্ড বার রিফিল করার পরে আমি কাচিটা নিয়েছিলাম। আর এখানে দেখো কি পরিমাণ মাটন ছিল, আর আমি তো একদম প্লেট ভরে কাচি নিয়ে নিলাম। আর সাথে নিলাম বিফ সিজলিং। ও আচ্ছা, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, এখানে কিন্তু মোমোও ছিল। তো আমি 1 পিস মোমো নিয়ে নিলাম। আর নেক্সট আমি নিলাম চিকেন চাউমিন। এরপর আমি আরেকটি প্লেটে প্লেন পোলাও নিয়ে নিলাম, সাথে নিলাম ফ্রাইড রাইস, সাথে ছিল প্রন টেম্পোরা, রূপচাঁদা, আর ছিল চিকেন রোস্ট। আর হ্যাঁ, সাথে কিন্তু সালাদও ছিল, কিন্তু আমি এর মধ্যে রায়তা নিয়ে নিয়েছি। 2 টাইপের রায়তা ছিল, একটা মেয়োনিজের আর একটা ছিল ইয়োগার্টের। তো আমি 2 টাইপের রায়তাই নিয়ে নিলাম, আর সাথে নিলাম বাঙালিয়ানের একটা ভর্তা। তো এইবার যাওয়া যাক মেইন আকর্ষণ ডেজার্টে। তো এখানে অনেক টাইপের ডেজার্ট ছিল। আমি ফার্স্টে নিয়ে নিলাম পুডিং, জেলি, কোকোনাট বল, এটাকে আমি ফার্স্টে ভাবছিলাম কাঁচা গোল্লা। তো নেক্সট নিলাম হোয়াইট ফরেস্ট কেক, এখানে রেড ভেলভেট কেকও ছিল। অ্যান্ড নেক্সট আমি নিলাম ক্রিম ব্রুলে, এটা কিন্তু একটা নিউ ইউনিক আইটেম। আর ছিল এখানে আমেরিকান ব্রাউনি আর অরেঞ্জ জেলি। আর এখানে 2 টাইপের বিস্কিট ছিল, আমি জানি না এটার নাম কি ছিল, আমি ভুলে গেছি। অ্যান্ড সব থেকে মেন আকর্ষণ আমার কাছে লাগছে লেমন টেনটা, এটা দেখতে অনেকটাই কিউট। অ্যান্ড নেক্সট নিলাম পান্না কোটা। তো এখানে কিন্তু সুইট আইটেম শেষ না, এখানে কিন্তু আরো অনেক টাইপের মিষ্টি ছিল। ফ্রুট কাস্টার্ড ছিল, শাহি টুকরা ছিল, কালো জাম ছিল। তো এই সবগুলোই আমি নিয়ে নিলাম প্লেট ভর্তি করে। এখানে ড্রিঙ্কস আইটেমের মধ্যে ছিল বোরহানি, লাচ্ছি আর অনেক টাইপের জুস। তো আমার পার্সোনালি পছন্দ বোরহানি আর লাচ্ছি, তাই আমি 2টাই নিয়ে নিলাম। তো এবার চলো ফুডগুলো খাওয়া যাক আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করা যাক। তো আমি নর্মালি বুফে গেলে প্রত্যেকটা আইটেম একবারে নিয়ে বসি, কারণ আমার বারবার যেতে খুবই বিরক্ত লাগে। তো আমি একদম মেইন কোর্স থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম প্লাস ডেজার্ট সবকিছু একবারে নিয়ে বসছিলাম। তো আমি প্রত্যেকটা ফুডই ট্রাই করছি। আমার কাছে সব থেকে বেস্ট লাগছে হচ্ছে কাচ্চিটা, কারণ এত ফ্লেভারফুল ছিল আর বাসমতি চালের একদম ঝরঝরা কাচ্চি। আর এখানে কিন্তু মাটনের পিসগুলো অনেক বড় ছিল, প্লাস এত সফট ছিল। আর মাটনের কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালোই ছিল। আর চাইনিজ আইটেমগুলো যদি বলি, প্রত্যেকটা আইটেমই আসলে আমি কোনটা রেখে কোনটাকে মার্ক দিব আমি জানি না। তো আমার কাছে প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে আর এত ভালো কুকড হয়েছে। মেইন কোর্স শেষ করে এবার যাব ডেজার্টে।
ডেজার্টে আমি আসলে কোনটা রেখে কোনটা মার্ক দেবো এটা আমার জন্য খুবই টাফ, কারণ এখানে প্রত্যেকটা ডেজার্ট যেমন দেখতে সুন্দর ছিল তেমনি খেতে। তো ফার্স্ট টাইম ট্রাই করি পান্না কোটা। এই পান্না কোটা থেকে শুরু করে হোয়াইট ফরেস্ট, তারপর এখানে ছিল আমেরিকান ব্রাউনি আর অনেক টাইপের মিষ্টি ছিল। তো আসলে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজার। আমি আগে পরে যতগুলো বুফে গিয়েছি একটার মধ্যেও আমি এত আইটেম ডেজার্ট দেখিনি। আমার কাছে এখানে অনেক আইটেম মনে হয়েছে, আর প্রত্যেকটা আইটেমই কিন্তু বারবার রিফিল করতেছিল। তো এটা আমার কাছে একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। এই ডেজার্ট আইটেমটা খাওয়ার পর আমার মনে হচ্ছে 850 টাকা আমার জন্য একদম পারফেক্ট ছিল, কারণ আমার টাকা উসুল হয়ে গেছে এই ডেজার্ট খাওয়ার পর। তো তোমরা কিন্তু যারা ডেজার্ট পছন্দ করো তাদের কাছে আমার হাইলি রেকমেন্ড থাকবে যে এই রাঁধুনি রেস্তোরাঁটা তোমাদের জন্য একদম বেস্ট একটা অপশন। এখন আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিম ব্রুলে, আর এটাও কিন্তু আমি অন্যান্য কোনো বুফে দেখে নেই। এই আইটেমটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। আর এটা সব থেকে মজার একটা কাহিনী হচ্ছে, সেরা রাঁধুনিতে আমি এই আইটেমটা দেখছিলাম, এটা আমার খুবই খাওয়ার ইচ্ছা ছিল। তো এখানে যাওয়ার পর এই আইটেমটা আমি ট্রাই করি, আর এখানে কিন্তু গোলাপ জাম দিয়ে এই ক্রিম ব্রুলেটা খাওয়ার পর এটা টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। ডেজার্টের পালা যেন শেষই হচ্ছে না। এরপর ছিল ফ্রুট কাস্টার্ড, শাহি টুকরা, আর সাথে ছিল কালো জাম। তো এই সবগুলো খাওয়ার পর আমার ডেজার্টের পর্ব শেষ হলো। তো এবার চলো আমি আরো কিছু মানুষের রিভিউ নেই। খাবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মানে কোনটা ভালো লাগছে বেশি? ফিনিটা সবচেয়ে বেশি বেস্ট। মানে ডেজার্ট আইটেমটা বেশি ভালো লাগছে? ডেজার্টের ভিতরে ফিনিটা খুবই ক্রিমি টাইপ ছিল, একটা স্ট্রং ভ্যানিলা ফ্লেভারের অ্যাড করা ছিল, প্লাস অন খুবই ভালো। এই ভাইয়ের কাছে রিভিউ দিন, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে? আমার কাছে বলতে গেলে মাশরুম কাচ্চিটা ভালো লাগছে, ফিনিটাও ভালো লাগছে। এই রাঁধুনি রেস্তোরাঁর এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে বেশ ভালোই ছিল। তো আমি যখন বের হচ্ছিলাম সাডেনলি আমার সাথে এমডির দেখা হয়ে গেল রাঁধুনি রেস্তোরাঁর। তো উনি আমার কাছে রিভিউ জানতে চাইলো এবং বললো যে এখানে কোনো ল্যাকিংস আছে নাকি, বা নেগেটিভ কোনো পয়েন্ট থাকলে সেটা যেন আমি তার কাছে জানাই। তো আমার কাছে আসলে সত্যি বলতে নেগেটিভ কোনো পয়েন্টই ছিল না, কারণ তাদের প্রত্যেকটা ওয়েটার এত ভালো সার্ভিস দিচ্ছিল, বারবার খাবার রিফিল করছিল এবং প্রত্যেকটা টেবিলে খেয়াল রাখছিল যে কার কোনটা প্রয়োজন হয়। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। তোমরা কারা কারা রাঁধুনি রেস্তোরাঁতে খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।